ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ এবং ফাইনাল ওডিআই ম্যাচ 12 তারিখ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে হবে। তো অলরেডি কিন্তু ভারত 2-0 ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে এবং সিরিজ কিন্তু অলরেডি জিতে গিয়েছে টিম ইন্ডিয়া। ভারত সিরিজ জিতলেও কিন্তু তা সত্ত্বেও তাদের কিন্তু একটা সেই টিম পারফরমেন্স কিন্তু এখনো দেখা যায়নি, স্পেশালি ফাস্ট বোলিং। যদি বুমরাকে না পাওয়া যায়, যে বুমরা এখনো পর্যন্ত তার কোনো আপডেট নেই, তিনি ইনজুরিতে আছেন এবং ইনজুরির ফলে কিন্তু সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ তিনি মিস করেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া যাবে কি যাবে না এখনো কোনো সিওরিটি কিন্তু নেই। যদি তাকে পাওয়া না যায় তাহলে বোলিং লাইন আপ কি হবে, তার বদলে কাকে নেওয়া হবে স্কোয়াডে, হর্ষিদ রানা নাকি মোহাম্মদ সিরাজ? কারণ এখনো পর্যন্ত কিন্তু হর্ষিদ রানাকে নেওয়া হতে পারে, কারণ তাকে এখনো পর্যন্ত 2টো ম্যাচ কিন্তু খেলানো হয়েছে এবং সঙ্গে কিন্তু আর্শদীপ আছে, আর্শদীপকে কিন্তু এখনো পর্যন্ত খেলানো হয়নি এবং মোহাম্মদ শামিকে কিন্তু আমরা সেই পুরানো মোহাম্মদ শামিকে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখনো তার পারফরমেন্স কিন্তু সেই রকম পুরানো স্বামীর মতন কিন্তু পারফরমেন্স হচ্ছে না। তো এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকবে এবং অনেক কিছু টিম ইন্ডিয়ার জন্য সংকট থাকবে, যে ফাস্ট বোলিং অ্যাটাকে কিভাবে ম্যানেজ করবে। স্পিন অ্যাটাক তো ঠিক আছে, দারুণ আছে, তারা ভালোই বোলিং করছে স্পিনাররা, কিন্তু ফাস্ট বোলিং এবং ডেট ওভারে কি হবে, সেই পুরাতন স্বামীকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, ডেট ওভারে কি হবে যদি হর্ষিদ রানা এবং আর্শদীপ দুজনের মধ্যে একজনকে খেলানো হয়। দুজনে কিন্তু একেবারে অনভিজ্ঞ, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই ওডিআই ক্রিকেটে এবং ডেট ওভারে তারা কেমন বোলিং করবে, সে বুমরার মতন তো বোলিং করতে পারবে না। তো এইটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে এবং আরেকটা কিন্তু ব্যাটিং লাইন আপে কিন্তু কেএল রাহুলকে নিয়ে প্রশ্ন থাকছে। তিনি এখনো পর্যন্ত কিন্তু 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে কিন্তু এখনো সেইভাবে কিন্তু তিনি পারফরমেন্স করতে পারেননি এবং বড় কোনো রান তিনি এখনো পর্যন্ত করতে পারেন, যেখানে রোহিত শর্মা থেকে শুরু করে শুভমন গিল, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেলের মতন তারাও রান করছে, সেখানে কেএল রাহুল কিন্তু এখনো সেই রকম রানে ফেরেনি। তো এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবে এবং চিন্তাও কিন্তু টিম ইন্ডিয়া থাকবে। এই দুটো বিভাগকে কিন্তু ঠিক করতে হবে টিম ইন্ডিয়াকে, যে ফাস্ট বোলিং অ্যাটাকটাকে কিন্তু কি হবে, যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে এই দুটো কিন্তু বড় ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য। এই দুটো ম্যাচে কিন্তু ফাস্ট বোলিং অ্যাটাক কি হবে, যে স্বামীকে আমরা সেই পুরাতন স্বামী আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত, সেই পুরাতন স্বামীকে আমরা পাইনি, সেই রকম রিদমে কিন্তু পাইনি। এবং অপর দিকে যে দুজনকে যদি নেওয়া হয়, হর্ষদীপ সিং এবং হর্ষিদ রানা, দুজনে কিন্তু অনভিজ্ঞ, তাদের কোনো অভিজ্ঞতা নেই এবং ডেট ওভারে তারা কি ধরনের বোলিং করবে এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। যদি বুমরাকে না পাওয়া যায়, যদি বুমরাকে পাওয়া যায় তো তাহলে ঠিক আছে, কোনো ব্যাপারই নয়। আর বুমরাকে না পাওয়া গেলে কিন্তু অনেক চিন্তা থাকবে টিম ইন্ডিয়ার জন্য এবং এই স্পেশালি ডেট ওভার বোলিং এ কি হবে, এইটাকে কিন্তু সমাধান না করতে পারলে টিম ইন্ডিয়ার জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি, যতই ব্যাটসম্যানরা ভালোই রান করুক না কেন, কিন্তু বোলারদেরও কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। তারা যদি ভালোভাবে বোলিং না করে বা কন্ট্রিবিউট করতে না পারে তাহলে ম্যাচ জেতা কিন্তু অসম্ভব হয়ে যাবে। শুধু ব্যাটসম্যানদের ওপর ভরসা করে তো ম্যাচ জেতা যায় না, বোলারদেরও কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। তারা যদি না পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু খুবই খারাপ হতে চলেছে। এবং যদি ফাইনাল ম্যাচ, ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের প্লেইং ইলেভেনে যদি কথা বলি, যে যদি ওপেনিং স্লটে দেখি যে রোহিত শর্মা, শুভমন গিল দুজনেই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। রোহিত শর্মা সেঞ্চুরি করেছে এবং শুভমন গিল কিন্তু ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছে এবং শ্রেয়াস আয়ার তিনিও কিন্তু দারুণ ফর্মে আছে। শুধু বিরাট কোহলি প্রথম ম্যাচ মিস করেছিলেন, দ্বিতীয় ম্যাচে সেইভাবে রান করতে পারেননি, কিন্তু বিরাট কোহলি তিনি ফর্মে ফিরে আসতে কিন্তু বেশি সময় লাগবে না। তিনি যে ধরনের প্লেয়ার, তিনি খুবই তাড়াতাড়ি হয়তো ফর্মে ফিরে আসতে পারেন। সব থেকে বড় চিন্তার ব্যাপার হবে কিন্তু লোয়ার অর্ডার নিয়ে, যে কেএল রাহুলকে এখনো পর্যন্ত সেই ফর্মে আমরা পাচ্ছি না। তো কেএল রাহুলকে ফর্মে আসতে হবে। এবার কেএল রাহুলকে যদি না খেলানো হয় তাহলে ঋষভ পান্ট কিন্তু ব্যাকআপ থাকছে, ঋষভ পান্টকে কি খেলানো হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে। এবং যে
বরুণ চক্রবর্তীকে গত ম্যাচে আমরা দেখেছিলাম ডেবিউ করানো হয়েছিল। বরুণ চক্রবর্তীকে ফের এই 3 নম্বর ম্যাচে, ফাইনাল ম্যাচেও কি তাকে খেলানো হবে, নাকি তার বদলে কুলদীপ যাদবকে দেখানো হবে এবং খেলানো হবে? তো এই সব নিয়ে কিন্তু এখন টিম ইন্ডিয়ার জন্য অনেকটা মাথা ব্যথার কারণ হতে চলেছে, যে স্কোয়াডটা কিভাবে তৈরি করবে। যদি বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াডে আনা হয়, তাহলে কিন্তু একজন স্পিনারকে বাদ দিতে হবে। সেটা কি ওয়াশিংটন সুন্দর? ওয়াশিংটন সুন্দরকে বাদ বাদ দিয়ে কি বরুণ চক্রবর্তী নেবে, নাকি আরো অন্য কে, যে কুলদীপ যাদবকে বাদ দিয়ে নেবে? এটা কিন্তু প্রশ্ন থাকবে। এবং সব থেকে বড় প্রশ্ন কিন্তু আহ জাসপ্রীত বুমরাকে না পেলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একটা খুবই বড় একটা মানে ঝটকা লাগতে চলেছে। জাসপ্রীত বুমরা ছাড়া টিম ইন্ডিয়ার কিন্তু অনেকটা মুশকিল লাগছে, এবং বোলিং লাইন আপ অনেকটা মুশকিল লাগছে। যে জাসপ্রীত বুমরা যদি থাকে, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেকটা খুব দারুণ হবে। বোলিং ব্যালিং সবকিছু একটা ব্যালেন্স থাকবে। আর জাসপ্রীত বুমরা না থাকলে কিন্তু সেই বোলিং লাইন আপ আর ফাস্ট বোলিং লাইন আপ সেই কিন্তু একটা কমজোরি থাকবে, এবং সেইটা নিয়ে কিন্তু টিম ইন্ডিয়ার একটা চিন্তার কারণ থাকতে পারে।